আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আজকে মহান বিজয় দিবস। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। সিমির বাবা খুব সকালে চলে গিয়েছিল বাজারে। আমাদের জন্য পরোটা আর ডাল ভাজি নিয়ে এসেছে। চা বানিয়ে নিয়েছি। এখন বসে সকালের নাস্তাটা করে নিব। তো নাস্তার পালাটা শেষ। এবার বাজার গোছাই। এখানে আনা হয়েছে লাউ শাক, ছিল টমেটো, আর একটি মুরগি আনা হয়েছে, এনেছে লাউ। এখন লাউ শাকটা বসে কেটে নেব। লাউ শাকটা আজকে ভাজি করা হবে। এখন তো বসে বসে লাউ শাকটা কেটে নিচ্ছি, মানে শাকটাও বেছে নিচ্ছি, লাউয়ের ডোকা কেটে নিচ্ছি। খুব সুন্দর দেখাচ্ছিল শাকগুলি। এইদিকে সিম্বি শেফা ওদের একটু ভিডিও করে নিলাম বিজয় দিবস উপলক্ষে। ওরা তো বিজয়ের পতাকা নিয়ে বের হয়েছিল। এবার তো দুপুরে রান্না বান্নার সময় হয়ে গেল। এখন মাছটি কেটে নেওয়া হবে। এই আয়ের মাছটি ধরা হয়েছিল ওয়াসার ঘাট, পদ্মা নদীর এই ওয়াসার ঘাট থেকে সিম্বির বাবা নিয়ে এসেছে। তো এখন মাছটি কেটে নেওয়া হচ্ছে। ভাতও বসিয়ে দেওয়া হলো। মাছ কেটেও লবণ মেখে রাখা হয়েছে। এবার লাউ শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আজকে লাউ শাক দিয়ে নতুন আলু দিয়ে ভাজি করা হবে। আমি তো ধনেপাতাটাও বেছে নিচ্ছিলাম। ধনেপাতাগুলো বেছে রেখে দিচ্ছি। এইদিকে মাছের জন্য মশলাটাও কষিয়ে নিয়েছি। তো ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আইড় মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি মাছটি ভেজে রান্না করব না। আমি এই মাছগুলি খুব সুন্দরভাবে কষিয়ে রান্না করব। তো এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি। তো মাছগুলি এক এক করে দিয়ে তারপর ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে, যাতে কাঁচা কোনো ভাবটা না থাকে। তো খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাছগুলির সাথে, মশলার সাথে। তো এর মধ্যে এখন আরও কিছু মাছ ছিল, সেইগুলো অ্যাড করে দিচ্ছি। তো এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মাছটি কষিয়ে নিব। আর এইভাবে মাছ রান্না করলে তো খুবই ভালো লাগে। আমার কাছে খুব ভালো লাগে আইড় মাছ কষিয়ে রান্না করলে। এবার এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি। তো পানিটা অ্যাড করে দিলাম। তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে নিব আর এই মাছটা হওয়ার জন্য অপেক্ষা করব। তো মাছটি খুব সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। আর ওইদিকে বসিয়ে দিয়েছি লাউ শাক ভাজি। তো লাউ শাকটা এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়েছি, তারপর তো বাগার দিয়ে দিব। এদিকে মাছটি তো হয়ে এসেছে। তো হয়ে গেল আমার আইড় মাছের কষা ভুনা। খুবই সুন্দর এই মাছটি, খেতেও যেমন দেখতেও তেমন। রান্নাটা তো শেষ করে ফেললাম। তারপর চলে এসেছি তোমাদের ঘরে। দেখুন ওরা কিভাবে বসে টিভি দেখছে। সারামণি তো শুয়েই পড়েছে। এখন টিভিতে কি দেখছে তাও আপনাদের সাথে শেয়ার করছি একটু। ওরা ওদের নিজেদের ভিডিওই দেখতেছিল আর হাসতেছিল। আলহামদুলিল্লাহ খুব সুন্দর দেখাচ্ছিল। এবার তো গোসলের পালা। তো তোমাদের ঘর থেকে বের হয়ে চলে যাচ্ছি। বের হওয়ার সময় দেখলাম আমাদের ঘরের সাইডটা খুব সুন্দর দেখাচ্ছিল। রোদে একদম চকচক করতেছিল। আকাশটা খুবই সুন্দর ছিল। তারপর তো গোসল করে নিলাম। এবার ভাত খাওয়ার সময় হয়ে গেছে। ওরা আইড় মাছ দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। ভাত খেয়ে ওরা দুজন তো একটু ঘুমিয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছিল আইড় মাছটা। তো ওদেরকে খাইয়ে দিয়েছি, ওরা ঘুমিয়ে পড়েছে। বিকেলে বাচ্চারা একটু খেলা করছিল। এরপরে চলে আসলাম সন্ধ্যার দিকে। এখানে বিরিয়ানি রান্না হবে, তার জন্য চালটা কষিয়ে নিচ্ছি, ভালোভাবে ভেজে নিচ্ছি। গোস্তটা রান্না করা আছে, এবার পোলাওটা রান্না হয়ে গেল। দিয়ে দিব মুরগির গোস্তগুলো রান্না করা। এবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আজকের বিজয় দিবস উপলক্ষে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো খুব সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। এবার একটু দমে দিয়ে দিব। তো ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। তো বিজয় দিবস উপলক্ষে ওদেরকে বিরিয়ানি বা তিহারি যেটাই বলা হোক রান্না করে দিয়েছি। ওরা এখন সবাই খাবে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি কমেন্টস করবেন, আমার ছোট্ট চ্যানেলটি বড় করে তুলবেন। আল্লাহ হাফেজ।